আসসালামু আলাইকুম, শখের রান্নাঘর পেজে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি মজাদার একটা পিঠার আইটেম, তাল পিঠা। এখন কিন্তু তালের সিজন চলে এসেছে, আর তাল পিঠা কম বেশি সবাই খুব পছন্দ করে। তো এটা মাথায় রেখে চিন্তা করলাম আজকে তালের বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা অনেক মজাদার, এটা বাচ্চা থেকে বয়স্ক এদের জন্য খুবই ভালো হবে, কেননা আমি আজকে যে বড়াটি দেখাবো সেটি একটু সফট হবে, নরম টাইপের হবে। এখানে আমি কিন্তু এই যে তালটা গুলিয়ে এটা আমি ডিপে রেখেছিলাম। আপনারা চাইলে ডিপে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার ফ্রিজে সারা বছর তাল থাকে। তো আমি এখানে তালটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, আর মিষ্টি জিনিস একটু মিষ্টি হলেই বেশি ভালো লাগে। এখানে আমি চিনিটা খুব ভালোভাবে মিক্সড করে নেব, যেন চিনির দানা দানা ভাবটা না থাকে। আমার মিক্সড করা কমপ্লিট। এ পর্যায়ে আমি দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ো দিয়ে এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা কমপ্লিট। এ পর্যায়ে আমি দিয়ে দেবো 2 কাপ ময়দা। ময়দাটা দিলে হয় কি, ময়দার চালের গুঁড়োটা দিয়েছি, এতে আপনার খুব একটা মুচমুচে হবে না, বা খুব একটা নরম গ্যাদগেদেও হবে না, মিডিয়াম সাইজের থাকবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার কারণে একদম ফুলে উঠবে, সুন্দর একটা সফটনেস ভাব থাকবে। আমার ঘনত্বটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন কেমন হয়েছে। আর এটা 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। এ পর্যায়ে আমরা তেল গরম বসিয়েছি। যখন আপনি 30 মিনিট রেস্টে রেখে দেবেন, তাহলে কিন্তু এটা অনেক ভালোভাবে তেলে দেওয়ার একটু পরে দেখবেন ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। আমি দেখিয়ে দিচ্ছি, আমার ছোট করে আমি হাতে কিন্তু অল্প অল্প করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু কিছুক্ষণের মধ্যে দেখবেন যে তেলের ওপর একদম ফুলে উঠেছে। আমার কিন্তু দেখে বোঝা যাচ্ছে সাইজ অনেক বড় হয়ে গেছে, তেলের ওপরে ফুলে উঠেছে। কালারটা আমরা হালকা একটু বাদামি কালার হয়ে এলে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো তৈরি করা কমপ্লিট। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।